আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি পনির কোপ্তা কারি। আর খুব সহজ একটা রেসিপি আর খুব টেস্টি একটা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি পনির নিয়েছি। পনিরটা আমুলের ছিল। তো আপনারা পনির যে কোনো কোম্পানির নিতে পারেন বা নর্মাল যে পনির পাওয়া যায় দোকানে সেটাও নিতে পারেন। তো একটা ছোট্ট একটা গ্রেডার নিয়েছি আর এর মধ্যে করে আমি গ্রেড করে নেব। দেখুন একদম সরু সরু পাতলা পাতলা স্লাইস হয়ে যাচ্ছে। তো যখন কোপ্তা করব এই পাতলা পাতলা একদম স্লাইস ছোটো ছোটো টুকরোগুলো কিন্তু মুখে খুব একটা লাগবে না বা পড়বে না, খেতে ততটা ভালো লাগবে না। তো তাই জন্য হাতে করে একটুখানি আমি এইভাবে ভেঙে নিচ্ছি, যাতে করে বড় বড় দানাগুলো মুখের মধ্যে পড়লে পনিরের খেতে খুব টেস্টি লাগে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা ছোট্ট সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি একটা মিডিয়াম সাইজের। এগুলোকে একদম ছোট ছোট পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কাকে একটুখানি তাওয়াতে গরম করে নিয়েছি এবং হাতে করেই ভেঙে আমি দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স যদি থেকে থাকে আপনারা দিতে পারেন, তো আমি হাতে করে ভেঙে একটু নিয়ে দিয়ে দিলাম। দিয়েছি অর্ধেকটা লেবুর রস, স্বাদমতো নুন আর দেবো 3 চামচ ময়দা। তো চামচটা ছিল 4 চামচ। এর থেকে বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ময়দার টেস্টটাই পাওয়া যাবে, পনিরের টেস্টটা পাওয়া যাবে না। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য আমাকে ময়দাটা একটু ব্যবহার করতে হবে। তো এখন হাতে করে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এটা ভালো করে মাখানো হয়ে গেলে একটুখানি মুঠো করে দেখে নেবেন যেটা মুঠো করা যাচ্ছে কিনা বা বলের শেপ দেওয়া যাচ্ছে কিনা, তাহলে এটা হয়ে গেছে। তো এই যে দেখুন একটুখানি মুঠি করে নিচ্ছি, সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়া যাচ্ছে। তো এবার আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। তার কম সময়ে আপনারা রাখতে পারেন, তবে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু একটু পানি ছেড়ে যাবে। তো একটা প্যানেতে আমি একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি, জিরে ফোড়নে দিলাম আর দিলাম জায়ফল অর্ধেকটা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আপনারা দেখে কোয়ান্টিটিটা একটু বুঝে নেবেন। তো এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এখানে 2টো বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। একটু ভালো মতো ভেজে নিয়ে এখানে দিয়ে নেব আমি কাজু বাদাম। 6 থেকে 7টা কাজু বাদামকে আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। তারপরে দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো মতো ভেজে নেব, তারপরে পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দেব। তো পানিটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন পানিটা অনেকটা টেনে নিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিলেই পানিটা কিন্তু আরও টেনে যাবে। তো ফ্লেমটাকে আমি এবারে অফ করে দেবো আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এখন মোটামুটি আমার এই উপকরণগুলো ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি আর এটাকে আমি ব্লেন্ড করে নেব। অল্প একটুখানি পানি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো ওই যে পনিরের সব কিছু উপকরণ দিয়ে কোপ্তার জন্য রেডি করে রেখেছিলাম, সেটা এখন ছোট ছোট বল আকারে শেপ দিয়ে নেব। এটা শেপ দেওয়াটা কিন্তু মোটেও কঠিন কিছু না, একটুখানি হাতে করে প্রেস করলেই কিন্তু হয়ে যায়। তো এখন মোটামুটি অনেকগুলো বল আমার বানানো হয়ে গেছে। আগের থেকে তেল একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই তেলের মধ্যে এখন আমি এই পনির কোপ্তা কারির জন্য যে বলগুলো বানিয়েছি সেইগুলো আমি ভেজে নেব। প্রথমে একটুখানি হাই ফ্লেমে রাখবেন, লাইট একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে ফ্লেমটা লো করে দেবেন। দেখাবো আপনাদের কীরকম কালার। দেখুন একদম লাইট গোল্ডেন ব্রাউন কালার একটা এসেছে, একদম লাইট কালার। এই পর্যায়ে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছিলাম, তা না হলে কিন্তু ওপর থেকে কালারটা চলে আসে, ভেতরটা কাঁচা থেকে যায়। তো দেখুন খুব বেশি কিন্তু ফ্রাই আমি করে নিই, সুন্দর একটা কালার চলে এসেছে। তারপরে কিন্তু এগুলোকে আমি তুলে নিচ্ছি। ওপর থেকে একদম কিন্তু খুবই মচমচ হয়েছে। তো প্রথম ব্যাচের সব কটা আমি কোপ্তা তুলে নিচ্ছি, সেকেন্ড ব্যাচটা আমি ভেজে নেব। কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। তো সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো আমি দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনে নিতে পারেন। তো আবারও ওই পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম গ্রেভিটা বানানোর জন্য। একটুখানি জিরে ফোড়নে দিলাম আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম, যাতে করে গ্রেভির কালারটা সুন্দর আসে। এবারে ওই যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে পেস্টটা করেছি, যার জন্য স্মুথ একটা টেক্সচার আসে। তো এখন ওই মিক্সিং জারের মধ্যে অনেকটাই পেস্ট আছে, সেটাও আমি দিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে মশলা খুব বেশি লাগবে না, ঘরোয়া কিছু মশলা দিলেই যথেষ্ট। তো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ব্যাস, এখানে আমার আর কোনো মশলা লাগবে না, সুন্দরভাবে কষিয়ে নিলেই হবে। তো প্রায় মিনিট 5-6 মতো কষানোর পরে এইরকম দেখুন তেল ছেড়ে আসবে। যখন এরকম তেল ছাড়বে তখন আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম যেটা হয় সেটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থেকে থাকে তাহলে আপনারা দুধের যে সর হয় সেটাকে খুব ভালো মতো একদম মথে নিয়ে একটা ক্রিমি টেক্সচার যখন চলে আসবে সেটা দিয়ে নিতে পারেন। ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে কোপ্তাগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো এই কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়াও করা চলবে না, আবার খুব বেশি ফোটানোও চলবে না, জাস্ট 1 মিনিট মতো, তার থেকেও যদি কম পারেন তো সেটাই। তো আমি এখন ঢেকে দিচ্ছি, ফ্লেমটা অফ করে 5 মিনিট রেখে দেব, তারপরে আমি গরম গরম সার্ভ করে নেব। আপনারা এই কোপ্তা কারি কিন্তু সবের সাথেই খেতে পারবেন। তো খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু এই কোপ্তা কারিগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য গ্রেভিটা হয়ে যাওয়ার পরেই, রেডি হওয়ার পরেই কিন্তু এটা দিয়ে নেবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন আমার ভিডিওগুলো। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।